নেশাজাতীয় দ্রব্যের সরবরাহ হয়ে উঠেছে ত্রিপুরা। বাণিজ্য চলাকালীন সময়ে আটক ৬৬ কেজি শুকনো গাঁজা সহ গাড়ি চালক রফিকুল আলম নামে এক যুবক। তার বাড়ি সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায়। বাণিজ্য চলাকালীন সময় আটক ৬৬ কেজি শুকনো গাঁজা সহ গাড়ির চালক। জানা যায় সোনামুড়া কমলনগর থেকে গাঁজাগুলি বোঝাই করে গভীর রাতে পাচার করার সময় গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া আউটরোড চৌমুনিতে তল্লাশি চালিয়ে ৩ বস্তা গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পাচারকারীকে আটক করে সোনামুড়া থানার পুলিশ। ৩ বস্তায় ৬৬ কেজি গাঁজা ছিল, যার আনুমানিক বাজার মূল্য ৭ থেকে ৮ লক্ষ টাকা হবে বলে জানায় সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। সোনামুড়া থানার ওসি জানান, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। তবে গভীর রাতে সোনামুড়া মহকুমাতে যে সমস্ত গাড়িগুলি চলাচল করে সমস্ত গাড়িগুলোই কিন্তু যথেষ্ট সন্দেহজনক। তার মধ্যে কিছু কিছুকে আটক করলে তা থেকে পাওয়া যাচ্ছে অসংখ্য নেশাজাতীয় দ্রব্য। যদি মহকুমা প্রশাসন বা পুলিশ প্রশাসন রাতে এই সমস্ত গাড়িগুলিকে তল্লাশি চালায়, তাহলে আরো বড় ধরনের নেশা বাণিজ্যকে আটক করতে পারবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে একটা টাটা পাঞ্চ গাড়ি, যার নম্বরটি আর 01BZ0652, সেই গাড়িটা আমাদের কাছে খবর ছিল কমলনগরের সাইড থেকে আমাদের অ্যাকচুয়ালি রবীন্দ্রনগর হয়ে ধনপুরে দিয়ে যাওয়ার কথা। তো ওই গাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে, সেই খবর মোতাবেক আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, ডব্লিউ সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা সঙ্গে পিএস স্টাফ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে গাড়িটার জন্য রেড করা হয়। গাড়িটা যখন আমাদের আউটডোর চৌমুনিতে পৌঁছায় তখন গাড়িটাকে ডিটেইন করা হয়। সেই গাড়ি ডিটেইন করে গাড়ির থেকে 3টা প্লাস্টিক স্যাক, যার মধ্যে গাঁজা প্যাক করা ছিল, ওই গাঁজাগুলো উদ্ধার করা হয়। গাঁজাগুলো টোটাল একটা বস্তাতে পাওয়া যায় 22 কেজি, আরেকটাতে 21 কেজি, আরেকটাতে 24 কেজি। তো টোটাল আপনার 66 কেজির মতো, এবং ড্রাইভারকে ডিটেইন করা হয়েছে। বাজার মূল্য কত হতে পারে যেগুলো? 5 থেকে 7 লাখ টাকা হবে বাজার মূল্য। এগুলোতেই মানে যে পাচার করছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে না? অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার যে নিয়ে যাচ্ছিল ওকে তো ইন্টারোগেশন করার পরে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। আমাদের তদন্তের সাপেক্ষে এখন আর কিছু বলা যাচ্ছে। এগুলো কোথায়, মানে কোন জায়গায় উদ্দেশ্যে পাচার করা হয়েছিল? এগুলো জাস্ট অ্যাকচুয়ালি আমরা রেড করে এখন জাস্ট থানাতে এসেছি, কিন্তু এখন তো মানে ইন্টারোগেশনের পরে জানা যাবে যে এগুলো কোথা থেকে প্রকিউর করেছিল এবং কোথায় ডিসপোজাল করা হবে। এগুলো তদন্তের সময় সব বেরিয়ে আসবে। মূলত সে তো আমাদের নাকা পয়েন্টগুলো আছে, সেই নাকা পয়েন্টগুলো পুরো চেকিং চলছে। সেই নাকা পয়েন্টে চেকিংয়ের যেদিকে চলছে ওখানে আমাদের মানে রাউন্ড দ্য ক্লক স্টাফ ডিটেল করা হয় এবং স্ট্রিক্ট ওয়েতে আমাদের চেকিং চলছে। আর এই সাইডে আমাদের বাতাতুলার সাইডেও আমাদের একটা এসকিউ ক্যাম্প আছে এবং ওদের কাছেও সমস্ত কিছু ব্রিফিং দেওয়া আছে যে টাইম টু টাইম বিএসএফ এর সঙ্গে চেকিং করার জন্য, এবং টাইম টু টাইম বিএসএফ এর সঙ্গে চেকিংও চলে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।